যে যুগে আমরা বাস করছি এই যুগের নাম কি গো মায়েরা? কলিযুগ। বাবা, এই কলিযুগের পরমায়ু কত গো মা জানো? কলিযুগের পরমায়ু কত? কলিযুগের পরমায়ু 4,32,000 বছর হলো এই কলিযুগের পরমায়ু। 4,32,000 বছর এই কলিযুগের পরমায়ু। আর একে দ্বিগুণ করলে হবে দাপর যুগের পরমায়ু, 3 গুণ করলে হবে ত্রেতা যুগের পরমায়ু, 4 গুণ করলে হবে সত্য যুগের পরমায়ু। তাই 4,32,000 বছরের মধ্যে মাত্র 5,000 বছর আমরা পার করে এসেছি। অনেকে বলে কলির সন্ধ্যা, কত কি দেখতে হচ্ছে। তা কলির সন্ধ্যা তো দূরের কথা, কলির এখনো সকালও দেখিনি আমরা বাবা। কলির সবে মাত্র প্রভা। 4,32,000 বছরের মধ্যে মাত্র 5,000 বছর চলে গেছে। তা কলির সবে প্রভাত দেখছি আমরা, এখনো অনেক কিছু দেখার বাকি আছে আমাদের, এখনো অনেক কিছু হবার বাকি আছে এই কলিযুগে। একদিন ভগবান শ্রী গোবিন্দকে পঞ্চপাণ্ডব জিজ্ঞাসা করেছিলেন যে হে বাসুদেব, দাপর যুগের দশা যদি এমন হয়, এত হিংসা, এত ক্রোধ, এত বিলাসিতা, এত অহংকার, তাহলে আসন্ন কলিযুগের দশা কি হবে? এখনই ভগবান বললে আজকে তোমরা বনের মধ্যে কোনো আশ্চর্য কিছু দেখেছো? পঞ্চপাণ্ডব বলে উঠল হ্যাঁ প্রভু, আমরা 5 জনেই আশ্চর্য অনেক কিছু দেখেছি। কি দেখেছো না? পঞ্চপাণ্ডবের প্রথমেই একজন বলে উঠলেন যে দেখো, বনের মধ্যে দেখতে পেলাম একটি হাতি, তার 2টো সুর। হাতির সাধারণত আমরা একটা সুরই তো দেখেছি, কোনো হাতির 2টো সুর দেখেছেন? হ্যাঁ, সামনে থেকে দেখিনি, ছবিতে অনেক কিছু দেখা যায়। তা সাধারণত হাতির একটা সুর, কিন্তু আমি আজকে বনের মধ্যে বিচরণ করতে গিয়ে দেখলাম একটা হাতির 2টো সুর। আর দেখলাম একটা শকুন, তার 2টো ডানায় বেদ মন্ত্র লেখা আছে, বেদ শ্লোক লেখা আছে, কিন্তু সেই শকুনের নজর কিন্তু এই ভাগাড়ে পচা মাংসের দিকে। যার ডানা ভর্তি বেদ শাস্ত্র লেখা, তার নজর ওই ভাগাড়ের দিকে, মোড়া মাংসের দিকে। আর কি দেখলাম জানো? একজন গাভী তার ছোট্ট বাছুরিকে আদর করছে, জিহ্বা দিয়ে লেহন করছে, জিভ দিয়ে চেটে বাছুরকে আদর করছে। আর আদর করতে করতে জিহ্বা দিয়ে এত আদর করছে যে বাছুরটার অঙ্গে রক্তপাত হচ্ছে, ঘষা লেগে লেগে, ব্যথা লেগে, এত আদর করছে। আর কি দেখলাম জানো? একটা জায়গায় 5খানা কুয়ো। তা একটা জায়গায় যদি 5টা কুয়ো হয়, জল তো মাটি থেকেই আসছে, কিন্তু 4টে কুয়ো জলে ভর্তি, একটা কুয়োয় বিন্দুমাত্র জল। আর সর্বশেষ দেখলাম একটা বিশাল বড় ভারী পাথর, আর ওই ভারী পাথরটাকে একটা সরু সুতো ধীরে ধীরে টেনে টেনে বয়ে নিয়ে চলে যাচ্ছে। পঞ্চপাণ্ডব এই 5খানা আশ্চর্য কথা বললেন। ভগবান কৃষ্ণ বললেন হে পঞ্চপাণ্ডব, এই যে 5খানা জিনিস তোমরা দেখেছো আজকে, যা তোমরা আশ্চর্য বলে মনে করছো, আসন্ন কলিযুগে ঠিক এমনটাই ঘটনা দেখা যাবে, এমনই ঘটবে কলিযুগে। না প্রথম যেটা দেখলে কি, প্রথমে কি দেখেছিল মাগো? মনে রাখতে হবে কিন্তু, সুর। এই তো বাহ, একটা একটা করে বলতে হবে, আমি কিন্তু মাঝে মাঝে আবার জিজ্ঞাসা করব, তা তার জন্য মন দিয়ে শুনতে হবে। তা একটা হাতির 2টো সুর। তা কলিযুগের যে মানুষ প্রায়শই তাদের মধ্যে এমনই ভাবাপন্ন দেখা যায়। কেমন না? মধু তৃষ্ঠাতি জিহাগ্রে হৃদয়ে তু হলাহল। মুখে থাকবে আমাদের মিষ্টি ভাষা,
দাদা আপনি খুব ভালো বাবা, আপনার তুলনা হয় না। আপনি চাঁদা দিচ্ছেন বলেই তো এই হরিবাসরটা চলে। হ্যাঁ, মুখে আমরা অনেক মিষ্টি কথা বলবো, ভালো কথা বলবো, মুখে অনেক ভালোবাসা দেখাবো। আমি ভাবলাম মানুষটা হয়তো খুব ভালো, মনে মনে সেই মানুষটা হয়েছে বেটা মরলে মাছ। মধুতৃষ্ণাতে জিহাগ্রে, মুখে থাকবে আমাদের মিষ্ট ভাষা আর হৃদয়ে থাকবে হলাহল মানে বিষ। কলিযুগের প্রায়শই এমন ঘটনা দেখা যাবে, আমাদের মুখ এক বলে আর মন এক করে, তাই না? মনে মুখে এক হয়ে ডাকো যদি তারে, আপনি সে প্রাণের ঠাকুর পুরাই নমস্কার। তাই মন মুখ এক করে যদি তাকে ডাকা যায় তবেই তো দর্শন পাওয়া যায়। প্রথম হলো এই কথা। আর দ্বিতীয় কি বলেছিলাম মাগো? হ্যাঁ, শকুনের ডানা ভরা রয়েছে বেদ শাস্ত্র, কিন্তু তার নজর হচ্ছে ভাগাড়ের পচা মাংসের দিকে। কথাটা শুনতে একটু খারাপ লাগলেও আজকের দিনে প্রায় এমন ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন। যারা যারা শাস্ত্র চর্চা, বেদ চর্চা, হরিনাম সংকীর্তন চর্চা করি, শুনতে কথাটা খারাপ লাগলেও এটাই বাস্তব হয়ে দাঁড়াচ্ছে। সঠিক ভক্ত, সঠিক বৈষ্ণব কোটিতে দুটি আছে বাবা, নেই বললে ভুল হবে, আছে, কিন্তু সংখ্যায় অনেক কম। আমরা হরি কথা বলি, আমরা কৃষ্ণ কথা বলি, ভজন রাজ্যে বাস করি, অনেক বড় বড় শাস্ত্রের কথা বলতে জানি, অনেক শাস্ত্র পুরাণ আমাদের মুখস্থ, কিন্তু আমাদের আচরণ কোথায়? হ্যাঁ, আমরা কীর্তনী, আপনারা আমাকে প্রণাম করতে ছুটে আসছেন, জানি না আমাকে প্রণাম করে আপনাদের কতখানা পুণ্য হচ্ছে, কিন্তু আপনাদের মতো মহাভক্তের প্রণামগুলো নিয়ে আমার কিন্তু নরকের টিকিট একেবারে কনফার্ম করে দিচ্ছেন আপনারা। প্রণাম করবেন না, কাকে করবেন? সঠিক বৈষ্ণব, আমার মতো কীর্তনিয়া কেন। হ্যাঁ, কীর্তনিয়াও বৈষ্ণব আছেন, কিন্তু আমার মতো না। বৈষ্ণব জগতে যারা বিচরণ করেন তার আভরণের বৈষ্ণবত্ব দেখে আপনি প্রণাম করবেন না, আচরণের বৈষ্ণবত্ব দেখে প্রণাম করবেন। বৈষ্ণব হইতে মনে ছিল বড় সাধ, ত্রিনাদপি শ্লোকেতে আমি পড়ে গেলাম বা। হরি বল, হরি বল। এত মুখের কথা, কপালে সুন্দর একটা তিলক পরেছি, গলায় তুলসীর মালা পরেছি, আপনারা ভাবলেন আমি কত বড় বৈষ্ণব। আহা, এই আভরণের বৈষ্ণব আমরা অনেকে হতে পারি, কিন্তু আচরণের বৈষ্ণব হওয়া এতটা মুখের কথা নয়। চৈতন্য মহাপ্রভু বললেন বৈষ্ণব হবার লক্ষণ কি জানো? তিনি তার শ্লোকের মধ্যে বললেন, তৃণাদপি সুনীচেন, নিজেকে ঘাসের থেকেও ছোট মনে করো আগে। আর আমি মনে করি আমি ছোট, আমি মনে করি আমি কি ছিনুরে আর কি হনুরে, আমার থেকে বড় কেউ আছে? হ্যাঁ, আমরা কীর্তনিয়ারা নিজেদেরকে কি ছোট মনে করি? না, আমি সব জানি, এটাই তো আমাদের মনোভাব। শুনতে খারাপ লাগলো, এটাই বাস্তব হয়ে দাঁড়াচ্ছে। তাহলে নিজেকে আগে ঘাসের থেকে ছোট মনে করো, আর যদি সহ্য ক্ষমতা শিখতে হয় চলে যাও ওই গাছগুলোর কাছে। দেখো কত কষ্ট করে তারা একই জায়গায় দাঁড়িয়ে আছে। বৃক্ষ যেমন কাটিলেহ কিছু না বলয়, শুকায়া মইলেহ কভু জল না মাগয়, যে যাহা চায় তারে দেয় আপন ধন, ঘর্ম বৃষ্টি সহে আনরে করয়ে রক্ষণ, উত্তম হইয়া বৈষ্ণব হবে নিরভিমান, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। নিজে কতটা সম্মান পেলাম এর থেকে বড় কথা অপরকে কতটা সম্মান দিতে পারলাম, এটা বৈষ্ণবের লক্ষণ। তাই গাছের কাছ থেকে, ঘাসের কাছ থেকে শিক্ষা নাও, তবে হবে বৈষ্ণব। তৃণাদপি সুনীচেন তরোরৈব সহিষ্ণুয়া অমানিনা। নিজের মান সম্মান, নিজের আত্ম অহংকার নিয়ে মেতে থেকো না, অমানি না। মান দেন, বরঞ্চ মান দিতে শেখো, সম্মান দিতে শেখো, তবে সম্মান পাবে। সম্মান না দিলে সম্মান পাওয়া যায় না। আপনি যেমনটা দেবেন তেমনটা পাবেন, তাই না? অমানি না মান দেন কীর্তনীয় সদাহরি। তাই এটা হবে কলিযুগের একটা নিদর্শন। যার ডানা ভরা থাকবে বেদ শাস্ত্র,
তার মনে থাকবে ওই শকুনের ভাগাড়ের কথা, তার নজর থাকবে ওই ভাগাড়ের দিকে। তাই আমরা যতই বৈষ্ণবীয় আচরণ করতে চেষ্টা করি না কেন, আমরা আভরণের বৈষ্ণব, আমরা আচরণের বৈষ্ণব অত সহজে হতে পারি না। এটা হলো দ্বিতীয় কথা। আর তৃতীয়, না এই কলিযুগে দেখবেন, ওই যে বললেন না, একজন মা গাভী তার বাছুরকে এতটাই আদর করছেন যে বাছুরের অঙ্গ খরিত হয়ে রক্তক্ষরণ হচ্ছে। এর নিদর্শন কি না, আজকের দিনের মায়েরা তার সন্তানকে এতটাই ভালোবাসা দেবেন, ভালোবাসতে ভালোবাসতে অন্ধ ভালোবাসায় পরিণত হয়ে যাবে। আর অন্ধ ভালোবাসা যখনই আমরা দেব, সন্তান কিন্তু প্রকৃত মানুষ হবে না। আমরা মনে করি এই জগতে কোনো মা সন্তানের শত্রু হতে পারে না, পারে কি? হ্যাঁ, এই জগতে কোনো মা সন্তানের শত্রু হতে পারে না, কিন্তু শাস্ত্র বলছে মাও সন্তানের শত্রু হয়। কখন জানেন তো? শিক্ষার সময় যে মা তার সন্তানকে প্রশ্রয় দেয়, আজ ভুল করেছে কাল ঠিক হয়ে যাবে, এই যে ঢিলে দিয়ে দিলেন। শিক্ষার সময় পড়া হতে হবে মা। সন্তানের প্রথম বিদ্যালয় ওই কেজি 1 কেজি 2 নয়, মাতৃগর্ভ মায়ের শিক্ষা হলো সন্তানের প্রথম বিদ্যালয়। শিক্ষার সময় যে মা সন্তানকে প্রশ্রয় দিয়ে মাথায় তুলবে, সেই মা হবে সন্তানের শত্রু সম। দুর্যোধন একটার পর একটা অবিচার অন্যায় করে যাচ্ছে। কত বড় বড় রথী মহারথী বারবার নিষেধ করছেন ধৃতরাষ্ট্রকে, যে তোমার ছেলে যা করছে ভালো করছে না, এখন থেকে একে আটকাও, শাসন করো। কিন্তু ধৃতরাষ্ট্র পুত্র স্নেহে এতটাই অন্ধ, অন্যায়কে প্রশ্রয় দিতে 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 বংশটাই একদিন ধ্বংসের পথে চলে গেল। তাই সন্তানকে ভালোবাসবেন অবশ্যই, কিন্তু অন্ধ ভালোবাসা যেন দিয়ে ফেলবেন না। এটা হলো 3 নম্বর। 4 নম্বর, জয়নিতা, যে একই জায়গায় 5খানা কুয়ো, 4টে কুয়োয় জল ভর্তি, কিন্তু একটা কুয়োয় জল নেই। আমরা সারাটা জীবন ধরে নিজেদের বিলাসিতার জন্য, সুখের জন্য, আনন্দের জন্য হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা ব্যয় করছি, কিন্তু কৃষ্ণ সেবায় দিতে গেলে তোমাদের কাকুর শরীরটা ভালো নেই, বুঝলে তো, এবছর 11 টাকা রাখো, সামনের বার দেখা যাবে। কি গো মায়েরা? না, আপনাদের এদিকে এরকম নেই, ও সময় আমাদের দিকে আমরা নিজেদের বিলাসিতার জন্য সব বিলিয়ে দিচ্ছি, কিন্তু গোবিন্দ সেবায় দিতে গেলে বাবা দেখবেন, যখন বাজারে যাচ্ছি, এক ব্যাগ ভর্তি বাজার বয়ে আনা যাচ্ছে না, ব্যাগ একেবারে পূর্ণ। কিন্তু কৃষ্ণ সেবায় যখন কিছু দিতে যাচ্ছি, ভোরবেলা উঠে মর্নিং ওয়াক করতে গিয়ে কার গাছে ভালো জবা ফুলটা ফুটেছে, কার গাছে ভালো টগর ফুলটা ফুটেছে, কার গাছে ভালো জুঁই ফুলটা ধরেছে, ওই চুরি করা ফুলগুলো এনে গোবিন্দের মন্দিরটা সাজিয়ে দিলাম। হরিভক্তি বিলাস গ্রন্থটা পড়ে দেখবেন, চুরি করা ফুল আপনি যদি গোবিন্দ সেবায় দেন, যেটুকু পুণ্য অর্জন হলো আপনার না, যার গাছ পুণ্য তার হয়ে গেল। তা ওই ফুল দিয়ে আপনার কি হবে? নিজের সেবার জন্য একবারে ব্যাগ বয়ে আনা যায় না, আর গোবিন্দ সেবার 5 টাকার ফুল না কিনে লোকের গাছে চুরি। পুণ্য আপনার তখনই হবে যখন আপনার সামর্থ্য নেই, তখন আপনি কারোর গাছ থেকে ফুল তুলে গোবিন্দ চরণে দিলেন, তখন আপনার পুণ্য হবে। কিন্তু সামর্থ্য আছে, তবু চুরি করে ফুল নিয়ে গোবিন্দ সেবায় দিচ্ছে। ফোন করে বলছে, স্বামী গো, গোবিন্দ সেবার নকুল দানা ফুরিয়ে গেছে, আজকে আসার সময় একটু এনো। স্বামী বলছে, এই তো সবে এনে দিলাম, আবার কেন? কটা দিন চালিয়ে নাও, যত সব বাজি খরচা। সামান্য দুটো নকুল দানার জন্য, বাতাসার জন্য গোবিন্দ কি বসে থাকে মন্দিরে? হ্যাঁ,
কত বড় বড় রাজা মহারাজা 24 বছর লেহব্বেও সাজিয়ে বসে আছে যার জন্য, ওই নকুলদানা বাতাসার জন্য সে আপনার মন্দিরে বসে নেই। ওই নকুলদানা আর বাতাসার মধ্যে আপনার কতটা ভক্তি আছে, কতটা প্রেম আছে, কতটা চোখের জল আছে, সেটুকু দেখার জন্য গোবিন্দ বসে থাকে। তাই যদি না হবে, দুর্যোধনের ঘরের ওই রাজভোগ মিষ্টান্ন পরমান্ন ফেলে রেখে বিদুরের স্ত্রীর কাছে শুকনো কলার খোসাগুলো খাওয়ার জন্য গোবিন্দ কখনো আসতেন না। দুর্যোধনও নিমন্ত্রণ করেছিল, খেয়ে যেও, আমি রান্না করব, অনেক ব্যঞ্জন করেছিল, অনেক কিছু। 24 বছর লেহব্বেও 56 ভোগ 36 ব্যঞ্জন। রাজার ঘরের ছেলে, অভাব তো কিছু নেই, অনেক অনেক রন্ধন করেছিল, কিন্তু এই রান্না করা বস্তুগুলোর মধ্যে ছিল না একটি মাত্র জিনিস, তার অন্তরের ভক্তি। এ জগতে ভক্তি যার, গোবিন্দ তার। ভক্তি ছাড়া, প্রেম ছাড়া, চোখের জল ছাড়া আপনি 56 ভোগ 36 ব্যঞ্জন রেঁধে দিলেও গোবিন্দ সেবায় লাগবে না। আর ভক্তি সহকারে এক টুকরো নকুল দানাও যদি হা গোবিন্দ সেবা করো বলে দিতে পারেন, সাদরে গ্রহণ করবেন ভগবান। তাই দুর্যোধনের ঘরের ওই রাজভোগ মিষ্টান্ন ফেলে দিয়ে বিদুরের স্ত্রী যখন গোবিন্দকে দর্শন করলেন, স্নানে গিয়েছিলেন, অঙ্গে বসনটাও পরা হয়নি, কি করবে তার তো দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গেছে। ভগবানকে কোথায় বসতে দেবে, কি খেতে দেবে, কিছু খুঁজে পাচ্ছে না। ভালো আসন না পেয়ে নিজের কোলের ওপরে বসালেন, অঙ্গে বস্ত্রটাও পরা হয়নি। টান না হলে কি গোবিন্দ মেলে? সতীর যেমন পতির প্রতি টান, মায়ের যেমন তার সন্তানের প্রতি টান, বিষয়ের যেমন তার বিষয় বাসনার প্রতি টান, এই তিন টান মিলেমিশে একত্রিত করে হা গোবিন্দ তোমার গোলাম বলে যদি ডাকো, সেই টানে গোবিন্দ আসে। এতটাই বিভোর, কলাগুলো ফেলে দিচ্ছে আর কলার খোসাগুলো গোবিন্দের মুখে তুলে দিচ্ছে। ভগবান বুঝতে পারছেন শুকনো খোসাগুলো মা আমাকে খাওয়াচ্ছে, তার কষ্ট হচ্ছে খেতে, তবু আনন্দে খাচ্ছেন। কেন জানো? তিনি তো কলার খোসাগুলো খাচ্ছেন না, ওই কলার খোসার মধ্যে মায়ের কতটা প্রেম আছে, অনুরাগ আছে, ভালোবাসা আছে, সেটুকু সেবা করার জন্য গোবিন্দ এসেছেন। তাই সামর্থ্য না থাকে অল্প দাও, কিন্তু যেটুকু দেবে হা গোবিন্দ তোমার গোলাম বলে চোখের জলে তার চরণ দুটো ধুইয়ে দাও। তাই আসন্ন কলিযুগের দশা বাসুদেব নারায়ণ আগে থেকেই বলে দিলেন, নিজেদের ভোগ বিলাসের জন্য বহু থাকবে, কিন্তু গোবিন্দ সেবায় দেওয়ার জন্য আমাদের মন কাঁদবে না। আর 5 নম্বর যে জিনিসটা দেখলেন, একটা বিশাল বড় ভারী পাথর, ওই ভারী পাথরটাকে একটা সরু সুতো টেনে টেনে বয়ে নিয়ে চলে যাচ্ছে। অর্থাৎ এতক্ষণ ধরে যে পাপ রাশির কথা আমরা বললাম, এই এত সকল পাপ রাশির পাহাড় একমাত্র হরিনাম সংকীর্তন রূপী সুতো ধীরে ধীরে টেনে বয়ে নিয়ে ভব সমুদ্র করবে আমাদের অনায়াসে পারাপার।
नाम संकीर्तनं यस्य सर्व पाप प्रणाशनं प्रणाम दुख स्मनं त्वं नमामि हरि बर। नाम ছাড়া জীবের কোনো গতি নাই। তাই মধ্যাহ্নকালীন লীলা তো আমরা আস্বাদন করব, কিন্তু তার আগে সকলে একটু করতালি দিই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। সবাই হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম সবাই হরে রাম বাবা রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল হরি বল হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরি বল হরি বল কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। এত সুন্দর ভক্ত সমাগম, কিন্তু মায়েরা মাঝে মাঝে একটু উলুধ্বনি করতে হবে যে, হবে তো হবে। তা কই দেখি একবার হয়ে যাক। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বাবা বাবা, বিশাল ব্যাপার দেখছি মায়েরা। এই তো সুন্দর, যেখানে হয় হরি নাম সংকীর্তন সেই স্থান মধুময় ধাম বৃন্দাবন। আজকে এই হরিবাসর মধুময় ধাম বৃন্দাবনে পরিণত হয়েছে। আসুন আস্বাদন করব প্রেমময় গৌর হরি আজকে তিনি নিজেকে কোন ভাবে বিভাবিত করেছেন। দ্বীপ্রহর কালে মধ্যাহ্ন কালে অন্তরঙ্গ ভক্তগণ সঙ্গে নিয়ে আজকে গৌর আমার সেই ব্রজভাবে বিভাবিত হয়েছেন। শোভাটি কেমন জানো? অঙ্গের ওড়নিটি তিনি মাথায় দিয়ে আজকে বামা নায়িকার ভাবে ভাবিত বৃন্দাবনের কুসুমিত কুঞ্জের দিকে চলেছেন সূর্য পূজার অভিলাষে। শোভাটি কেমন হয়েছে? আজ কি নবদ্বীপ আজ কি নবদ্বীপ চন্দ্র আজ কি নবদ্বীপ আমার গোরারা আমার গোরারা
আজ কি নবদ্বীপ চন্দ্র চন্দ্র 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 আজ কি নবদ্বীপ গোরা আমার 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 গোলারাই আর আমার 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 গোরা গোরা পামা 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 সনি জাগা পা sani zaga mapa 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 gama ga goraya সচির নন্দন গোরা সচির নন্দন গোরা রায় গোরাই সচির নন্দন গোরা রায় আজ কি নবদ্বীপ চন্দ্র আজ কি নবদ্বীপ চন্দ্র দেখো আজ কি নবদ্বীপ চন্দ্র আজ কি নবদ্বীপ চন্দ্র আজ কি নবদ্বীপ চন্দ্র আজ কি নবদ্বীপ চন্দ্র আজ কি নবদ্বীপ আজ কি নবদ্বীপ আজ কি নবদ্বীপ চন্দ্র মাঝবি नहीं पुनः গোরা আমার আমার রসের
বসনিয়া বৃততন মাঝ দিনহি পুনঃ ওই না বসনিয়া কৃততন। আজকে মহাপ্রভুর যে ভাবের গতি মায়েরা একটু ভালো করে বুঝে দেখুন। মহাপ্রভু আজকে বাম হাতে মাথার ঘোমটার ওড়নাটা ধরেছেন, মাথায় যে ওড়নাটা দিয়ে ঘোমটা দিয়েছেন সেটা বাম হাতে ধরেছেন। আমরা যেমন ভাবে শাড়ি পরি, আমাদের আঁচলটা থাকে কোন দিকে? বাম দিকে। তো যখন আমরা আঁচলটা মাথায় নেব ধরবো কোন হাতে? ডান হাতে। কিন্তু হিন্দি বলাইয়ের মায়েরা যখন শাড়ি পরে দেখবেন তাদের শাড়ির আঁচলটা কিন্তু ডান দিক থেকে সামনের দিকে আসে। তাহলে ঘোমটাটা যখন মাথায় দেবেন কোন হাতে ধরবেন? বাম হাতে। বামানায়িকার ভাব বিভাবিত বাম হস্তে নিজের মাথার ঘোমটাটি ধরেছেন, আর মহাপ্রভু সেই ভাবে বিভাবিত হয়ে এমন ভাবে চলেছেন। বাম নয়নে বসনে মুখ ঝাপই রে, বাম ভুজহি বসনে মুখ ঝাপি রে। এই যে শাড়ির আঁচল, এটা যে কতটা গুরুত্বপূর্ণ আমরা জানি। তাই তো সারাদিন ধরে খেলাধুলা করে যখন বিকেলবেলা ঘরে ফিরতাম মায়ের আঁচলে নিজের মুখটা মুছতাম, সেবা করার পর মায়ের আঁচলে হাতটা মুছতাম। যদি খুব কষ্ট হতো চোখের জলটা ফেলে মায়ের আঁচলে চোখটা মুছতাম। কিন্তু আজকের দিনের সন্তানরা সেটা পাবে কিনা জানি না, কেননা মায়েরা তো শাড়িই পরে না, আঁচল আসবে কোথা থেকে? নাইটিতে কি আর আঁচল থাকে? হ্যাঁ অবশ্য আমরা আমাদের একটু ভালো থাকার জন্য, একটু কমফোর্ট ফিল করার জন্য আমরা অবশ্যই ওই বেশ ধারণ করব। তা বলে যেন শাড়িকে কেউ অবহেলা করবেন না, শাড়িতেই নারী, তাই না? এই শাড়ি হলো আমাদের ঐতিহ্য, বাংলার ঐতিহ্য, একে যেন কেউ অবহেলা করবেন না। আমাদের বাংলার জাতীয় পুরুষের পোশাক হলো ধুতি, ধুতি পাঞ্জাবি, আর মায়েদের পোশাক হলো শাড়ি। তা এই ধুতি আর শাড়ি আজকের দিনে আমরা হয়তো ভুলে যাচ্ছি, কিন্তু যদি পরতে কষ্ট হয় পরবো না, কিন্তু তাকে যেন আমরা অবহেলা করব না, অপমান করব না, এটা আমাদের ঐতিহ্য। যখন ধুতি পরে বাবারা, এটা হলো আমাদের ঐতিহ্য, এটা আমাদের ধর্ম, এটা আমাদের নিয়ম। আমরা পড়তে পারি না, পড়তে চাই না সেটা আলাদা কথা, কিন্তু পড়ি না বলে যারা ধুতি পরে তাদেরকে অপমান করতে পারি না, ব্যাকডেটেড ভাবতে পারি না। ধুতি পরে এসব কি আর এখন যুগ আছে? হ্যাঁ, একটা লোক দামি কোট পরেছে, দামি কোট পরেছে, গায়ে টাই আছে, দামি বেল্ট আছে, অথচ যে প্যান্টটা পরেছে বাবা 14খানা ছেঁড়া, 5টা তাপ্তি দেওয়া, শাল ব্যাপার। রাস্তায় লোক তাকিয়ে দেখছে না, মানে হঠাৎ করে বড় লোক হলে না তার এই এই লক্ষণগুলো আপনারা দেখতে পাবেন। দামি কোট, টাই আছে, বেল্ট আছে, বড় লোক, কিন্তু প্যান্টটা 14 জায়গায় ছেঁড়া। ভাবছি আমাকে দেখতে খুব সুন্দর লাগছে। একটা জিনিস জানবেন বাবা, ওই ধুতি পরা মানুষগুলো ছিল বলেই আজকে আমরা খেতে পাচ্ছি। কেন বললাম কথাটা জানেন? আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব যখন তিনি নোটবন্দি করে দিয়েছিলেন কি অবস্থা হয়েছিল ও জানেন তো? হ্যাঁ, কাছে টাকা আছে কিন্তু টাকা অচল, খেতে পারছি না, কিছু কিনতে পারছি না। তা আমাদের প্রধানমন্ত্রী তিনিও কিন্তু ধুতি পরেন, লক্ষ্য করবেন। যাকে বাবাও বলে না, কাকাও বলে না, সবাই বলে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, তিনি কি পড়তেন? ধুতি। মন্দিরের অচল মাকে সচল মা করে যিনি খাইয়েছিলেন তিনিও পড়তেন ধুতি। তা নরেন্দ্র মোদীজি যখন আবার নতুন নোট চালু করলেন, সেই নোটে আমাদের সংসার চলে, সেই নোটে আমাদের জীবন চলে, জীবিকা চলে। নোট না হলে কি জীবন চলবে? হ্যাঁ, সবই বন্ধ হয়ে যাবে ওই নোটের জন্য। তো ওই নোটের মধ্যে যে ছবিটা দেওয়া থাকে একজন চশমা পরে হাতে লাঠি নিয়ে, তিনি কি পড়তেন? হ্যাঁ, তিনিও কিন্তু ধুতি পরতেন বাবা।
তাই পরবো না এটা আলাদা ব্যাপার, পড়তে পারবো না আলাদা ব্যাপার, কিন্তু ওই ধুতি পরা মানুষগুলোকে কিন্তু অপমান আমরা করতে পারি না, সম্মান করতে হবে তাদের। তাই আমাদের জাতীয় পোশাক হলো ধুতি পাঞ্জাবি, আর নারীর জাতীয় পোশাক হলো শাড়ি। তা সেই শাড়ির ওড়নাটি মহাপ্রভু বাম হাতে ধরেছেন। বাম ভুজং বসনে মুখ ঝাপই গো, বাম ভুজই বসনে মুখ ঝাপই, ভীম বাম নয়নে ঘন চাই, বাম নয়নে ঘন চাই, এ রাধা ঘন বহু চিত্তে অভিলাষ হই, এ রাধা মোহন বহু চিত্তে অভিলাষ হই, সই শরণ জন পাই, সই চরণে জন পাই, আমায় ওই নামে সে দেখা দিও, ওই রাধে সে দেখা দিও, ওগো রাধা ভাবে ভোরা ভোরা, ওই নামে সে দেখা দিও। ওই রাধা ভাবে গোটা গোটা, ওই রাধে সে দেখা দিও, সূর্য পূজার ভাবে বিভাবিত আমার গৌর হরি, বৃন্দাবনে রাধারানী যেমন কুসুমিত কুঞ্জে সূর্য পূজা করেছিলেন, আমরা আস্বাদন করব এই সূর্য পূজা কেন করা হয়, সূর্য পূজা করলে কি হয়, আমরা ধীরে ধীরে সব আস্বাদন করব। আমরা মনে করি সূর্য পূজা মানে হিন্দি বলয়ের মায়েদের পুজো, কিন্তু না, সূর্য পূজা আপনি যে কোনো দেবদেবীর পুজো করতে গেলে সূর্য পূজা কিন্তু আপনাকে প্রথমে করতে হবে বাবা। পঞ্চদেবতার পুজো কিন্তু করতেই হবে প্রথমে। আপনি কালী পুজো করেন, কৃষ্ণ পুজো করেন, যাই পুজো করেন না কেন, পঞ্চদেবতাকে আপনাকে আগে স্মরণ করতে হবে। আর এই পঞ্চদেবতার মধ্যে প্রথম যে দেবের পুজো করা হয় তিনি হলেন সূর্যদেব। সূর্য পুজো, গণেশ পূজা, বিষ্ণু পূজা, শিব পূজা, পার্বতী পূজা, এই পঞ্চদেবতাকে পুজো না করে কোনো পুজো কিন্তু শুরু করা যায় না। তাই আমরা মনে করি সূর্য পূজা মানে হয়তো ওই দক্ষিণ ভারতের, উত্তর ভারতের মায়েদের পুজো, কিন্তু সূর্য পূজা মানে উত্তর ভারতের মায়েদের পুজো নয়। সূর্য পূজা হলো আমাদের সবাকার প্রাণের পুজো। সূর্য নারায়ণ যদি জগতে না থাকতেন, প্রাণে কি বাঁচতাম কেউ? হ্যাঁ, সব বরফ গলে যেত, জলে জলাকার হয়ে যেত। ওই একটুখানি তাপের জন্য, আলোর জন্য আমরা প্রত্যেকে জীবন ধারণ করে আছি, তাই তো বাবা? তাই প্রত্যেকটা মানুষের কর্তব্য প্রভাতকালে উঠে সূর্যদেবের উদ্দেশ্যে একটা প্রণাম জানানো। ভোরবেলা কাক ডাকে, কি বলে? কা কা। আর আমরা মানুষ, আমরা ডাকি চা চা। কি বলেন না? বলেন না? আমাদের ঘুম ভাঙে চা, চাতেই আমাদের সকাল, চাতেই আমাদের সন্ধ্যা। চা ছাড়া আমাদের সকালের কোনো কাজ শুরুই করতে পারি না। তাই এটা কিন্তু আমাদের সনাতন ধর্মাবলম্বী মানুষের কর্তব্য নয়। প্রভাতের যৎসরণ নিত্যং দুর্গা দুর্গা খরদ্বয়ং আপদতঃ সন্দিতমো সূর্যোদয়ে তথা। পুণ্যশ্লোক নললাজ, পুণ্যশ্লোক যুধিষ্ঠির, পুণ্যশ্লোকাচ বৈদেহি, পুণ্যশ্লোক জনার্দন, অহল্লা দ্রৌপদী কুন্তি তারা মন্দোদরী তথা পঞ্চপুণ্য শরণ নিত্যং মহাপাতকো নাশন্তে। প্রভাতকালে পঞ্চদেবতার চরণে প্রণাম আর পঞ্চসতীর চরণে প্রণাম। যাদের দীক্ষা হয়েছে তারা ওই বাসে বিছানায় বসেই গুরুদেবকে স্মরণ করবেন, আর যাদের দীক্ষা শিক্ষা হয়নি নিজের জন্মদাতা জন্মদাত্রী পিতামাতার চরণের উদ্দেশ্যে একটা প্রণাম জানাবেন। তাদের থেকে বড় গুরু বিশ্ব চরাচরে কেউ নেই। এ কথা আমার কথা নয়, জগৎগুরু শ্রী গোবিন্দের মুখের বাণী। পিতা গুরু প্রথমেতে জন্ম যাহা হইতে, জননী প্রথম গুরু জানিহ সাক্ষাতে। বন্ধু সুদামাকে বলেছিলেন, সুদামা রে, জীবনের প্রথম গুরু হলো মা বাবা, তাকে ভক্তি কর, তবে তো জগৎ।
তাই গুরুচরণে প্রণাম জানাবেন, মা বাবার চরণে প্রণাম জানাবেন, সূর্য নারায়ণের চরণে প্রণাম জানাবেন, আর এই ধরিত্রী মাতার উদ্দেশ্যে একটা প্রণাম জানাবেন প্রভাতকালে। তাই এই যে সূর্য পূজা, এই সূর্য পূজার বিশদ বিবরণ আপনারা লীলায় গিয়ে আমরা আস্বাদন করব। তাই আজকে মহাপ্রভু আমার সেইভাবে বিভাবিত, কোনভাবে রাধা ভাবে ভোরা ভোরা আমায় ওই না বেশে দেখা দিও, আমি আশায় আশায় রইলাম বসে, আশায় আশায় বসে আছি, আশায় আশায় বসে আছি, আশায় আশায় বসে আছি, আমায় ওই না বেশে দেখা দিও, চরণ জন পাই গো সই, জনু পাই গো রনে জনু পাই গো রনে জনু রনে জনু পাই
Jaina Guruta Jaina Guruta Jai Tukita Tukita Taki Taki Yati Yat Aya Guruta Taki Taki Haya So Guruta Taki Taki Adat Tataya Adat Tataya Adara Kita Adara Kita Kita Jaina Guruta Jaina Atukita Tukita Taki Taki Atak Dia Dia Tarikata Taki Dia Dia Tarikata Aya Dia Dia Tarikata Taki Tarikata Taki Adi Di I got a ticket, I got a ticket, I got চরণ যেন পাইব